ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हाजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हाजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला কেন রফিক দাও না দেখা কি কসম করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সল্লুওয়ালা তোমারই ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي প্রিয় হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইরা, ফ্যানটা একটু উপরে তুলে দেন তো। আমি ওই ভাইরা তুলে, ওই ওপরটার ভাইরা তুলে দিচ্ছি। নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের নলকোড়া গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণের, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ, সম্মানীয় অর্ধ মাদ্রাসা সম্মানীয় আসাতেজে কেরাম সহ, সম্মানীয় আমাদের ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের উলামা হাজরাত সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের ফেরেশতারা নূরে দানাগুলিকে দে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসান, যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি, আমি নবী, আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমতকে বর্ষণ করবে, তার জীবনের 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, আর তার ইজ্জত আল্লাহ পাকের দরবারে আল্লাহ আরো 10 গুণ বাড়িয়ে দেবেন। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে, হযরতে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের লেখক হযরতে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, যিনি গোটা কিতাবটা অন্ধ অবস্থায়, কানা অবস্থায় লিখেছেন। জোরে বললেন না? শেষ বয়সে, শেষ জীবনে হুজুর সফর করছেন, উটের পিঠে করে যাচ্ছে, ফাঁকা মরু ময়দানে, চোখে দেখতে পান না। হুজুর একটা ফাঁকা জায়গায় একটু হেঁট করে
সাথী সঙ্গী দল বল যা আছে হুজুর এই ফাঁকা জায়গায় মাথাটা হেট করে দিলেন কারো। হুজুর বলতেন কেন? এখানে একটা গাছ হেলে না, গাছ না তো হুজুর। হুজুর বলছেন আমি যখন চোখে দেখতে পেতাম এইখান থেকে সফর করেছিলাম, একটা গাছ এই জায়গাটায় হেলেছে। আমার কাজের সাথে কথার যদি মিল না হয় তাহলে আমার মানে আমার মুখস্থ করার ক্ষমতাটা কমে গেছে। তোমরা কাজ করো, এই এলাকায় প্রবীণ যারা আছে ওদের ডাকো, এলাকার বয়স্কদের ডাকা হলো। হুজুর বললেন জিজ্ঞাসা করো এখানে একটা গাছ হেলে ছিল কি ছিল না। এলাকার প্রবীণদের জিজ্ঞাসা করা হলো, এলাকার প্রবীণরা বলে এইখানে একটা গাছ হেলে ছিল। হুজুর বলে যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে সফর করেছিলাম, গাছ হেলেছিল বলে মাথা হেঁট করেছিলাম, আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। জোরে বললেন না। উনি হলেন তিরমিজি শরীফের লেখক, তিরমিজি শরীফের হাদিস। আর একটা কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কি কিতাব লিখেছেন, যিনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। জোরে বলবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ। অনেকে বলেছেন আমাদের ইমাম বিশ্বের ইমাম, চার ইমামের এক ইমাম হযরতে নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। উনি যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত কেটে যেত এই দুই ইমামের মধ্যে মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে। জোরে বললেন না সুবহানাল্লাহ। অনেকে আবার বলেছে ইমাম আবু হানিফার ছাত্র হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। জোরে বলবেন না। আমাদের ইমাম হলেন ইমাম আবু হানিফা। নু'মান বিন সাবিত জীবনে 55 বার হজ করেছে। সুবহানাল্লাহ বললেন না। জীবনে 55 বার হজ করেছে। এত তাকওয়া ছিল, তাকওয়া পরহেজগারিতা, এত পরহেজগারিতা ছিল আমাদের ইমাম নু'মান বিন সাবিত হুজুরের মধ্যে। হুজুরের একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। মদিনা শরীফ থেকে মানুষ ব্যবসা করতে এসেছেন কোথায়? কুফা। কুফায় ব্যবসা সূত্রে এসেছে, মাল কেনাকাটা করেছে, আলোচনা সাপেক্ষে বলেছে এই এই কোয়ালিটির আমি একটা কাপড় কিনবো। কুফার মানুষজন বলেছে এই কোয়ালিটির কাপড় হযরত নু'মান বিন সাবিত হুজুরের দোকান ছাড়া অন্য দোকানে পাবে না। তবে ওনার দোকানে কিনতে যাচ্ছ যাও, দাম দর করো। কেন? উনি কাপড়ের লাভ নাই, যে দামেই কেনেন সে দামেই বেচেন। বলুন না সুবহানাল্লাহ। যাচ্ছ যাও, দাম দর করো। মদিনা শরীফের ব্যবসায়ী হুজুরের দোকানে গেলেন। সেদিন দোকানে হুজুর ছিলেন না, হুজুরের ছাত্র। কাপড় দেখে দেখে পছন্দ, কত দাম? 1000 দিরহাম। 1000 দিরহাম। ওই যে মনে আছে দাম দর করা যাবে না। 1000 দিরহাম দিয়ে কাপড়টাকে নিয়ে উনি মদিনা শরীফে চলে গেলেন। বেশ কিছুদিন পরে আমাদের ইমাম দোকানে কাপড় দেখতে দেখতে বলে আমার সেই কাপড় কই? বলে হুজুর বিক্রি করে দিন। কত দাম? বলে 1000 দিরহাম। ওহ, তুমি আমার দোকানে বসে লোককে এত ঠকাচ্ছ কেন? না আমি ওটা কিনেছি মাত্র 400 দিরহাম, আর তুমি বিক্রি করলে 1000 দিরহাম। 600 দিরহাম লাভ। 600 দিরহাম লাভ। তুমি আমার দোকানে বসে লোককে এত ঠকালে। আমাদের সমাজে হলে কি হতো? ওহ, তুই তো আমার থেকে ব্যবসার টেকনিক বেশি শিখে গেছিস। কথা বলে না, এটাই হাকুদার। তুই তো আমার থেকে বেশি শিখেছিস। আর আমাদের ইমাম উনি ওনার ওই ছাত্রকে দোকান থেকে বার করে দিলেন, না তোমার দান আমার দোকান চলবে না। 1000 দিরহাম নিয়ে মদিনা শরীফে চলে গেলেন লোকটাকে খোঁজার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুঁজছেন, পাচ্ছেন না। খুঁজে 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 নামাজের সময় হলো, মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখেন ওই কাপড়টা গায়ে দিয়ে নামাজ পড়ছে। হুজুর ওনার কাছে গিয়েই নিয়ত করেছে, নামাজ শেষ হাত ধরেছে, আমার কাপড় আমাকে ফেরত দেন, আর এই আপনার 1000 দিরহাম আপনি নেন। আমার কাপড় মানে আমি কুফায় গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি। হুজুর হেসে হেসে বলে আবু হানিফাকে চেনো? চিনি মানে তানার কাছে কিনেছি। কই আবু হানিফা?
উনি বলছে এখানে তো নাই। আমাদের ইমাম হেসে হেসে বলে আমি তো আবু হানিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওটা আমার ছাত্র। এই আপনার 1000 দিরহাম না, আমার কাপড় আমাকে দেন, আর যে কদিন পড়েছেন ওর টাকা দিতে হবে না, ওটা আমি আপনাকে এমনি পড়তে দিলাম। মদিনা শরীফের ব্যবসায়ী বলেন টাকা তো ফিরে হবে না, যদি পয়সা কম দিয়ে থাকি বলেন আরো দেবো, টাকা জমা দেবো না। হুজুর বলেন না, কাপড় আমার দিতেই হবে। উনি বলেন দেবো না, ইনি বলে দিতে হবে। আবু হানিফা হুজুর বলেন এই কাপড়টা আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, আমি কিনেছি মাত্র 400 দিরহাম, 600 দিরহাম লাভ করেছি, আমি তো লাভ নেব না। আপনি আমার কাপড় দেন, আপনি আপনার টাকা দেন। উনি বলে আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। সুবহানাল্লাহ বললেন না। আমাদের ইমাম জোর করে এই 600 দিরহাম ফেরত দিয়ে আসল দাম 400 দিরহাম দিয়ে কুফায় এসেছিলেন। ইনি আমাদের ইমাম। জোরে বলো। এত তাকওয়া ছিল হুজুরের মধ্যে, এত খোদাভীরু ছিল। কুফায় একটা মানুষ ছিল রাফেজি শিয়াদের একটা বাপ, যাদের একটা আকীদা হলো জিবরাইল আলাইহিস সালাম ওহিটা ভুল করে আমাদের নবীকে দিয়ে ফেলেছে। বলুন নাউযুবিল্লাহ। বলে ওহি পাওয়ার যোগ্য হলো হযরত আলী। বললেন না নাউযুবিল্লাহ। শিয়া একটা পাপ রাফেজি কুফা যে বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। ওহ, হযরত উসমান ইবনে আফফান কে ইহুদি বলতো। বলুন নাউযুবিল্লাহ। কে? হযরত উসমান। আমাদের নবী বলেছেন উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না। কে? হযরত উসমান। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থানের কাছে চলে গেলেন, জান্নাতুল বাকির কাছে চলে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান হলো না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবীর বড়টা পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর বড়টা মনে লেগে গেল। আল্লাহ নবী ফিরে গিয়ে ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা। ও বাবা উসমান ওই জায়গাটা গিয়ে দেখো বাবা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখেন, আল্লাহ নবীর সামনে গেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন, জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড়টা পছন্দ বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি উসমান শুধু জায়গাটা দেখিনি হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আমি জায়গাটা দেখে আসিনি, কিনে এনেছি। আল্লাহর রাসূল বলছেন কিনতে বলিনি, দেখতে বলেছি। হুজুর যেটা আপনার পছন্দ আমি উসমান না কিনে থাকতে পারি, হুজুর কিনেই এনেছি। পুরো মদিনা শরীফে জান্নাতুল বাকি কবরস্থান আল্লাহর নবীর কদমে হাদিয়া হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ ওনার আলা করেছে, এত ভালোবাসতেন আমাদের নবীকে, এত মোহাব্বত করতেন। সুলে হুদাইবিয়া কত হিজরিতে হয়েছিল বলে? সুলে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরি।
আল্লাহ রাসূল নববী শরীফে সাহাবাদের হজ করতে গিয়ে বললেন, বাবা গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমি নবীজান আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করছি। জোরে বলবেন না। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন ওটা হলো সত্যি। সাহাবারা বলে, হুজুর কতদিন কাবা শরীফ তওয়াফ করেন, যদি একটু যেতেন। আল্লাহ রাসূল হাও বলেন না, নাও বলেন না, কিন্তু সাহাবাদের মধ্যে খবরটা ছড়িয়ে গেল নবী পাক কাবা শরীফ তওয়াফ করতে যাবেন। ষষ্ঠ হিজরি আল্লাহ রাসূলের দরবারে কম বেশি ১৫০০ সাহাবা হাজির হলেন, সব বেডিং পত্র বেঁধে। কি ব্যাপার? হুজুর আপনি কাবা শরীফ তওয়াফে যাবেন। কই আমি নবী দেখেছি। হুজুর চলে। সাহাবাদের অনুরোধে আল্লাহ রাসূল ষষ্ঠ হিজরিতে বার হলেন। আল্লাহ রাসূল প্রথমে গিয়েছিলেন যুলহুলাইফা। মদিনা শরীফের মিকাতের নাম হলো যুলহুলাইফা। এখন আল্লাহ পাকের লক্ষ লক্ষ বান্দা বান্দিরা সব আরাফার ময়দান থেকে যাচ্ছে মুজদালিফা। সুবহানাল্লাহ বললেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ লক্ষ লক্ষ বান্দা বান্দি আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশা এক আযানে পড়ে একটু ঘুমাবে। আল্লাহর হুকুম, মুজদালিফায় একটু লম্বা হলে ঘুম এসে যায়। সুবহানাল্লাহ বললেন না? গত বছর আমরা ছিলাম, আমার মাসুদ ভাই ছিলেন, আমার মুস্তাকিম ভাই ছিলেন, আমার রেজাউল ভাই ছিলেন, আরো সব ভাইরা ছিলেন। একসাথে আমরা গত বছর হজে ছিলাম। আমাদের সব মনে পড়ে যাচ্ছে, চোখের পানিতে কাটছে আমাদের। এমন মজার জায়গা যে একবার গিয়েছে মরণের আগ পর্যন্ত ভুলতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? যখনই কেউ যাবে উমরা বা হজে, মনটাই চাইবে আল্লাহ আবার যে আমি কবে যাই। যখনই কোন হাজি এসে মুলাকাত মুসাফা মুআনেকা করবে, আমি হজে যাই, উমরায় যাই, দোয়া করো, তখনই মনটার মধ্যে একটা জ্বলন তৈরি হয়, আল্লাহ আবার যে আমাকে কবে নিয়ে যান। আল্লাহ আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। বাপ আদম আর মা হাওয়া আলাইহিমুস সালাম, এই দুজনের বাসর রাত হয়েছিল মুজদালিফায়। বাপ আদম আর মা হাওয়া আলাইহিমুস সালাম দুজনের মুলাকাত হচ্ছে আরাফা। আরাফা ইয়ারিফু মানে পহচাননা, জাননা, চিনে নেওয়া, একে অপরকে চিনে নেওয়া, পহচাননা। ওখান থেকে হচ্ছে আরাফা মানে জেনে নেওয়া। আমাদের বাপ মা ওইখানে দুজনকে চিনেছিলেন। আর আমাদের মা বাপে প্রথম বাসর রাত হয়েছিল মুজদালিফা, ফাঁকা মরু ময়দানে, দুনিয়ায় কেউ নাই, দুজনে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এই মুজদালিফায় গিয়ে আমাদের শুতে হবে একটু। ফজরের আজান হলে আবার উঠে ফজরের নামাজটা পড়ে একটু ফর্সা মতন হবে, ওখান থেকে যেতে হবে মিনা। মিনায় গিয়ে তাবুতে ব্যাগপত্র রেখে ওইখান থেকে বার হয়ে যেতে হবে জামরা, শয়তানকে পাথর মারতে। শয়তানকে পাথর মেরে, পাথর নিক্ষেপ করে ওখান থেকে যেতে হবে আপনাকে কুরবানি। কুরবানি হলে আপনি হালাক নাড়া হয়ে গেলে গোসল করে ইহরাম ছেড়ে দিয়ে এবার এমনি ড্রেস পরে যদি পারেন প্রথম দিন 10 তারিখে 10ই জিলহজ যদি পারেন তওয়াফে জিয়ারত করলেন, যদি না হয় দ্বিতীয় দিন করলে, না হয় তৃতীয় দিন করলেন, 11 জিলহজ বা 12 জিলহজ করলেন। এখন হাজিরা রাত হয়ে গেছে, এখন সব গাড়ি ধরে সব মুজদালিফার দিকে রওনা হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহ নবী এই ষষ্ঠ হিজরি কাবা শরীফে যাচ্ছে। আল্লাহ রাসূল যুলহুলাইফা, মদিনা শরীফের মানুষ যারা কাবা শরীফে আসে এই যুলহুলাইফা থেকে তাতে করে ইহরাম পড়তে। যুলহুলাইফা হলো মিকাত। উমরা বা হজের নিয়তে কোনো মানুষ যদি মদিনা শরীফের দিক থেকে যুলহুলাইফাটা বিনা ইহরামে যদি পার হয়ে যায়, তাকে একটা দম দিতে হবে। যেমন আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম বললেন ইয়ালামলাম। আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। আমাদের সমাজে অনেক মুরব্বী বাপ আছে যারা পানির জাহাজে হজ করেছে।
পানির জাহাজ, এই পানির জাহাজে হজ করলে ইয়ালামলামের দূর থেকে দেখা যেত আগুন জ্বলছে, আগুন। ওইখানে পাশে গিয়ে জাহাজ লঙ্গর করে দিত, হাজিরা ওখানে ইহরাম করতে। এখন তো উঠতেও দেরি নাই, নামতেও দেরি নাই। ওজন্য মক্কা শরীফে ডাইরেক্ট গেলে এখন আমাদের কলকাতা থেকে ইহরাম পরে নিয়ে যাওয়া হয়। কেন অত মানুষ ওই উড়ন্ত অবস্থায় আপনার ইহরামটা পড়বে কি করে? ফ্লাইটের মধ্যে অসুবিধা হয়ে যাবে, উযু করবে, তাহারাত অর্জন করবে, ইহরাম পরায় তো সমস্যা। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের ব্যাপার আছে, তো সমস্যা। ওজন্য আগে থেকে পড়ে যাওয়া হয়। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, 6ষ্ঠ হিজরিতে নবী পাক যুলহুলাইফায় গিয়ে ইহরাম পড়লে খবর পেয়ে গেলেন কাফেররা রাস্তা আটকেছে। নবী গেলেন না, রাস্তা চেঞ্জ করে হুদাইবিয়া হয়ে রাসূলুল্লাহ যাচ্ছেন। নবী পাককে হুদাইবিয়া আটকে দিল, আজ যেতে দিচ্ছে। সুলে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধি হয়েছিল, হুদাইবিয়া চুক্তি। আল্লাহর নবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান ইবনে আফফান, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠিয়ে দিলেন মক্কা শরীফে পরিবেশটা একটু দেখতে। পরিবেশ আল্লাহ রাসূলের জামাতা চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে চলে গেলেন। কাবা শরীফের সামনে গড়ে, কাবা শরীফের পাশে গড়ে, কাবা শরীফের সামনে গড়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের আশপাশে গড়ে কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই যখন পড়েছ, ওই যে কাবা শরীফ দেখা যায়, ওই যে কাবা শরীফ দেখা যায়, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করে নাও। কতদিন কাবা শরীফ তওয়াফ করো না, কতদিন কাবা শরীফ জিয়ারত করো না, একবার কাবা শরীফ তওয়াফ করে নাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি উসমান কাবা শরীফ তওয়াফ করব না, আমি উসমান ওই তওয়াফ করব যেই তওয়াফের সামনে আল্লাহ নবী হেঁটে হেঁটে তওয়াফ করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান রাদিয়াল্লাহু, ওই তো কাবা, এসেই যখন করেছো তওয়াফটা করো, মুসলমানদের তো কেউ আসতে পারে না, তুমি একা এই তওয়াফটা করে যাও। হুজুর বলছেন কাবা দেখতে পেলো তওয়াফ করব না, কেন? আল্লাহর রাসূল ছাড়া আমি কাবা তওয়াফ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই তওয়াফ করব যে তওয়াফের সামনে আমার রাসূল হেঁটে গেলে যাবে। জোরে বলুন। এদিকে নবী পাকের কাছে কিছু মুনাফিক গেল, ঠিক দিল কি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফকে একা পেয়ে মন খুলে তওয়াফ করছে। আল্লাহর রাসূলের তামবিক, এই তুমি আমার উসমানকে সফির করে পাঠিয়েছো না আমি নবী পাঠিয়েছি? প্রতিনিধি করে তুমি পাঠিয়েছো না? আমি বলে হুজুর আপনি। আমি রাসূল ওকে চিনি বলেই পাঠিয়েছি। আমার উসমান আল্লাহর কাবা দেখতে পেলে তওয়াফ করবেন, আমার উসমান, আমি নবী, আমাকে ছাড়া কাবা তওয়াফ করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনাকে বলতো কি, ইহুদি বলতো। হযরত নোমান বিন সাবিত, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, টুক 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 করে সেই রাফেজির কাছে চলে গেল। রাফেজি গিয়ে বলছে একটা ভালো সম্বোধন এনেছি, ছেলেটা হাফেজ, নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, তাকওয়াকারী, ইবাদতকারী, তাহাজ্জুদ গুজার, ধনী, অর্থশালী, ভদ্র, নম্র, বিনয়ী, কিচ্ছু কমি নাই। তোমার মেয়ের সাথে সম্বোধন এনেছে। রাফেজি বলছে তাহলে খবর তো মন্দ নয়, ছেলেটার মধ্যে এত গুণ। আমাদের ইমাম আবু হানিফা হুজুর, তবে একটা কথা, কি কথা? ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। রাফেজি বলতে পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেবো? আমাদের ইমাম বলছে নিজের মেয়ের বিয়ে যদি ইহুদি ছেলের সঙ্গে না দিতে চান
তাহলে আল্লাহর নবী নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? সঙ্গে সঙ্গে লোকটা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে তওবা করে নিয়েছে। আল্লাহ আমাদের ইমামকে এত জ্ঞান দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার সোহবতে বসেছে ইমাম মালিক রহমাতুল্লাহ। ইমাম মালিক হুজুরের সোহবতে বসতেন হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রহমাতুল্লাহ। ওনার সোহবতে বসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুর চিঠি লিখে দিলেন আহমদ ইবনে হাম্বল হুজুরকে, তোমার এলাকায় একটা প্রবীণ ব্যক্তির কাছে রাসূলুল্লাহর হাদিস শরীফ আছে, আমি খবর পেয়েছি, আমি হাদিস শরীফ সংগ্রহ করতে যাব, তার জন্য আমি তোমার বাড়িতে দুদিন থাকবো, তোমার বাড়িতে কিছুদিন থাকবো। এই চিঠি যেই পেয়েছে মনটা খুশি হয়ে গেল। আমার শিক্ষক আমার বাড়ি থাকবে, আমার পীর আমার বাড়ি থাকবে, এর থেকে জীবন আনন্দ আর কি হতে পারে? আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহর কাছে যদি দাদা হুজুরের চিঠি এসে পৌঁছাতো, বাবা রুহুল আমিন বসিয়াটের দিকে যাব, বাবা দুদিন তোমার বাড়ি থাকবো, রুহুল আমিন সাহেব হুজুরের মনটা খুশি হতো না বেজার হতো? আমার পীর আমার বাড়ি থাকবে বলেছে, আমি এতবার বলেছি হুজুর আসে না, হুজুর বলে পাঠাচ্ছে থাকবো, কথা ঠিক না ভুল? আল্লাহ হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আপনাদের নলকোড়া এলাকায় এসেছে। একটু হ্যাঁ বলতে বাপজান খুশি হতেন না বেজার হতেন? ছোট হুজুর সন্ধ্যার দিকে আসলে পরের দিন ফজর করে বেলায় বার হতেন, কথা ঠিক না ভুল? এলাকার লোক খুশি হতেন না বেজার হতেন? এটা আনন্দ, আমার পীর আমার এলাকায় এতক্ষণ ছিল, কথা ঠিক না ভুল বলছি? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল পীরের চিঠি পেয়েছে। আহমদ ইবনে হাম্বল যত খুশি হয়েছেন তার থেকে ওনার মেয়ে বেশি খুশি হয়েছেন। কেন? ওনার মেয়ে বলতেন, আল্লাহ জীবন যদি একবার সুযোগ হয় আমার আব্বার উস্তাদকে একবার দেখব, কার সোহবতে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, 10 লক্ষ হাদিসের হাফেজ, জোরে বললেন না, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ঘর পরিষ্কার হয়, যত সময় হুজুর চলে আসলে বাড়িতে নিয়ে গেলে মেহমানদারি হবে, দস্তরখান দিয়েছে। ওনার মেয়ে দোনো করে 8টা রুটি করেছে। আমার আব্বা তো অর্ধেক রুটি খায়, অর্ধেক, সারাদিন রোজা রাখে, রাতে অর্ধেক রুটি খায়, একটার অর্ধেক। আমার আব্বার উস্তাদ মানে আরো কম খাবে, ভোকা ফকির অবস্থায় জীবন কাটাবে। আমার আব্বার উস্তাদ মানে আমার আব্বার সোহবতে বসে, আমার আব্বার পীরের সোহবতে বসে আব্বা যদি এই হয়, তার আব্বার উস্তাদটা তার আরো কম খাবে। দোনো মনে করে 8টা রুটি করেছে, করে নাকি দস্তরখান দিয়েছে, প্লেট দিয়েছে, হাত ধুইয়ে রুটি দিচ্ছেন, একটা একটা করে খেতে খেতে 8টা রুটি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না? ওনার মেয়ে বলছে, কি উস্তাদ রে বাবা, আমার আব্বা খায় অর্ধেক রুটি, আব্বার উস্তাদ খেলো 8টা রুটি। ও আজকে আর ইবাদত করবে না, এত খেলে ইবাদত করবে কি করে? ঈশার নামাজ পড়ে ওই যে বাড়ি দরওয়াজা দিয়েছে, ওই যে কোণে ফজরের আযান, দরজা ঠুক, ফজরের নামাজ পড়ে আবার ঢুকে আবার দরওয়াজা। এদিকে আহমদ ইবনে হাম্বল হুজুর তেলাওয়াত করে চাস্তে নামাজ পড়ছেন, শাকের নামাজ ইবাদতে মশগুল। বেলা হলো আবার কি আবার ঘরে দরওয়াজা। ওনার মেয়ের যে মনের একটা আশা চিন্তা ছিল সব নষ্ট হয়ে গেল। এই লোকের কাছে বসে আমার আব্বা আলেম হয়েছে, এই লোকের সোহবতে দিল আব্বা, এই মানুষ কয়েকদিন থাকলে চলে যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে দরবার থেকে যাবেন, হুজুর ছিলেন কদিন, কি যে বিয়াদবি হলো। উস্তাদ পীর হুজুর ইমাম আবু ইদ্রিস আশ-শাফি হুজুর খুশিতে কেঁদে ফেলেছে। আহমদ ইবনে হাম্বল তোমার বাড়িতে কদিন থেকে খুব খুশি, আমি তা তো খাই না, তুমি তো জানো যে হুজুর তোমার বাড়িতে আমি 8টা করে রুটি খেয়েছি। কেন জানো? তুমি যখন আমার পাতে খাবার দিতে আমি দেখতাম ওই খাবার থেকে নূর বার হচ্ছে, নূর। আমি রুটি মনে করে নাই, নূর মনে করে খেয়ে নিয়েছি। জোরে বলো, জোরে বলা গেল না? হুজুরের মেয়ে পর্দার আড়াল থেকে ঝরঝর করে কাঁদছে। আহা আহমদ ইবনে হাম্বল, তুমি দেখলে না ঈশার নামাজ পড়ে আসলাম,
রুমে ঢুকে দরওয়াজা দিলাম, তুমি বাইরে ইবাদত করছো, তাহাজ্জুদ পড়ে আমি রুমের মধ্যে যে হুজুর, আবার ফজর পরে এসে আবার দরওয়াজা হুজুর, তুমি যে কোরআন শরীফ তেলাওয়াত করেছো সারা রাত, আমি ঘুমাই না। দেখলে না, ফজরের নামাজের জন্য উযু করলাম না, বিনা উযুতে চলে গেলাম, আমার উযুই নষ্ট হয় না। কারণ তুমি যে বাইরে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, আমি রুমের মধ্যে বসে বসে ওই কোরআন শরীফের আয়াতগুলি তাফসীর করছিলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওনার সোহবতে বসে যে আহমদ ইবনে হাম্বল, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা দল, একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো না, তাদের আফসোস করতে হবে। তারা যদি আল্লাহর জান্নাতেও যায়, তাদের জান্নাতে গিয়েও দরুদ শরীফের ফজিলত দেখে আফসোস করতে হবে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসেছেন, মনটা ভালো করে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে যারা মেনেছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা নেন। মানার মতন মানা মেনেছেন কে? আমার রাসূলের সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হুজুর মক্কা শরীফে একটা বড় ব্যবসায়ী ছিলেন, মক্কা শরীফে বড় ব্যবসায়ী। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা বেচায় ব্যস্ত হলেন, কিনা বেচায় ডুবে গেলেন। হঠাৎ করে কানেতে আওয়াজ এসে গেল, ও ব্যবসায়ীরা, তোমাদের মধ্যে কি মক্কা শরীফে মানুষ কেউ আছো? কাবা শরীফের অধিবাসী কেউ আছো? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আমি হলাম মক্কা শরীফের মানুষ, কাবা শরীফের অধিবাসী। উনি জিজ্ঞাসাখানা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো? তোমাদের মক্কা শরীফে, তোমাদের কাবা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসাখানা করলেন, এই আহমদটা আমারকে, আমি তানাকে চিনি না, আমি তানাকে জানি না। উনি জানিয়ে দিলেন, উনি হলেন আখির নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জাহির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা যুবক, ওনার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে দূরে তুমি না চলে যাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বললেন না, কিনা বেচা বন্ধ করে দিয়ে, কিনা বেচা বন্ধ করে দিয়ে টুকটুক করে ঘোড়া পিঠে চলে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে জিজ্ঞাসাখানা করলেন, আমি চলে যাবার পরে মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহ দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করছেন। আমাদের নবীর একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার নবী পাকের আসার কম বেশি 500 বছর আগে সাক্ষী দিয়ে দিয়েছে, আমার পরে নবী হবে ইসমহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। উনি কাউকে কিছু বললেন, টুক 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 করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। ওনার মুসলমান হবার কথাটা শুনলেন আর নিজের সাথে ঘটে যাওয়া ওটাও বললেন।
অনেকক্ষণ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর রাসূলের সামনে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক নবী পাকের সোহবতে বসে আলোচনা করে আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 4 নম্বরে মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামাই ছিলেন। জামাই সিদ্দিক আকবরের মেয়ে ছিল 3টে। একটা মেয়ে আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বললেন না। আর একটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার একটা লাকাব ছিল জাতুন নাকাতাইন, 2 ফিতের মালকিন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল যেদিন আবু বকর সিদ্দিকের বাড়িতে আওয়াজ দিলেন, দরজা খুলে গেল, নবী পাককে সালাম দিয়ে ভিতরে দিলেন। নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ঘুমান নাই? হুজুর আপনার ইন্তজার, আমি একা না, আমার সাথে আমার আসমাও আপনার জন্য জেগে থাকে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে উনি সারা রাত জেগে জেগে নবীর জন্য নাস্তা করতেন। আর চামড়ার মশক, চামড়ার মশক, ওর মধ্যে পানি ভরে নবী পাকের জন্য দাঁড়িয়ে থাকতেন। যে রাতে নবী গেলে, নবীর নাস্তা চামড়ার মশকের মধ্যে পানি, বাঁধবেন কি দিয়ে দড়ি খুঁজে পাচ্ছেন। কিতাব এসেছে যে জামাটা পরনে ছিল, ওই জামার কোমরে একটা ফিতে ছিল, ফিতে, ওই ফিতেটাকে খুলে টান দিয়ে ছিঁড়ে 2টো ভাগ করে, এক ভাগ দিয়ে নবীর নাস্তা বাঁধলেন, আর এক ভাগ দিয়ে নবী পাকের জন্য যে চামড়ার মশকে পানি, ওই চামড়ার মশকের মুখ বাঁধলেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নাকাতাইন, 2 ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্বামীর নাম হযরতে জুবায়ের। আল্লাহকে ছেড়ে দিয়েছিল, নাম রেখেছে হযরত আব্দুল্লাহ। নামটা আমার নবী দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আসল নাম হলো আব্দুল্লাহ। ওনার আব্বার নাম ছিল উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু দুজনেই উপনামে পরিচিত। আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো আব্দুল্লাহ, ওনার আব্বার নাম হলো উসমান, হযরতে উসমান। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ ওনার গর্ভে একটা সন্তান দিলেন। মক্কার কাফের বেদিনরা বলেছিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, আমাদের দেবদেবী, আমাদের দেবদেবীদের লানাত। হযরত আসমা পুত্র সন্তান প্রসব করে দিলেন। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফে মনে মনে রাস্তায় রাস্তায় তাকবীরে ধ্বনি তুলে দিলেন, এ মক্কা বেদী বেঈমানের দলেরা, এ মক্কা কুফারে কুরাইশেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটু খেজুর করে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীর মাখা খাজুর, থুতু শরীর মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আব্দুল্লাহকে নবী কোলে নিয়ে তাহানি করেছেন নবী লালা শরীফওয়ালা খাজুর। সুবহানাল্লাহ বললেন। শুক্রবারে আমাদের গ্রামের মসজিদের সিঁড়ির কাছে বাচ্চা ছেলেগুলিকে মেয়েগুলিকে সুন্দর করে সাজিয়ে একটা বাটিতে মিষ্টি হোক, খাজুর হোক, চিনি হোক, মধু হোক, সন্দেশ হোক, ক্ষীর হোক, পায়েস হোক নিয়ে দাঁড়ায়।
ইমাম সাহেব বার হয়ে বাচ্চাটাকে ফু দিয়ে দাম করে বিসমিল্লাহ বলে ক্ষীর বা পায়েস বা মিষ্টি জাতীয় কিছু নিয়ে বাচ্চাটার ঠোঁটে আর জিভে একটু লাগিয়ে দেয়। ওটা কি? তাহানি। তাহানি করাটা হলো সুন্নাত। জোরে বলো, আকিকা দেওয়া সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন। 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন। এই 3 দিনের মধ্যে কোনো একদিন বাচ্চার পক্ষ থেকে আকিকা দিয়ে দেন। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি। তা বলে এই নয় এই 3টে দিন পার হয়ে গেল আর দেওয়া যাবে না, এরকম না। তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে হয় 7 দিনে দাও, না হলে 14 দিনে দাও, না হলে 21 দিনে দাও। যদি এই 3 দিন না হয়ে ওঠে, যে কোনো একটা দিন দিয়ে দেয়। তবে এই 3 দিনের মধ্যে কোন একটা দিনকে বেছে নিয়ে ওটা হলো উম্মতের জন্য উত্তম। কেন আল্লাহর রাসূল বলেছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখ লাগে, কষ্ট লাগে, বুড়ো হয়ে গেছে, আকিকাই হয় না। কত মাসলা আলেম উলামারা যারা এখানে আছেন, মাদ্রাসাটা একটা, অনেক উলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করে এই কুরবানির সময় কত মাসলা খালি ফোনে জিজ্ঞাসা হয়, হুজুর ওই আব্বার আকিকা করা হয়নি, আকিকাটা এই কুরবানির গরুতে হবে। কে বলছে? বাপ ছেলের জন্য বলছে না, ছেলে বাপের জন্য বলছে। কথা বলে না, এটা আমার দিকে তাকানো, অসুবিধা হয়ে যাবে আপনাদের? আমার আলোচনায় বিরক্ত বোধ করছেন আপনারা? কষ্ট লাগে, এগুলো দুঃখ লাগে। হবে না আমি বলছি না, চুলদারি সাদা হয়ে গেল, এখন আকিকাও হলো না। দেখবে সমাজে বিয়ের খানা হয়, বিয়ে বর্তমান বিয়ে যতই কম খরচা হোক 3-4 লাখের নিচে হয় না। ঠিক বলছে না ভুল বলছে? ওই রাত্রিরে গিয়ে এই বাড়ির 5 জন ও বাড়ির 5 জন উঠিয়ে আনলে তাতেও 10,000 খরচা হয়ে যায়, তাও হবে না। 2-3 হাজারে মিষ্টি তো কিনতে হয়, একটা সোনার আংটি মেয়েটাকে দেবে না, ছেলে দেওয়ার জন্য মেয়ের বাবা একটা হাতের ঘড়ি কিনলো 2000 টাকা দিয়ে, 5000 কি 10,000। এখন 10,000 টাকা ওই লুকিয়ে লুকিয়ে 2 বাড়ির গার্জিয়ানরা মিলে বিয়ে পড়ালো, 10,000 টাকা তো হবে না। ঠিক বলছে না ভুল বলছে? আর গাড়ি ভাড়া করলে তো 3,000 নিয়ে নেয়। একটু হ্যাঁ বলতে 40 বছর ঘর সংসার বলে এখনো দিন মোহর মেটে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? টান টান হয়ে শুয়ে আছে, সাদা কাপড় পরে, এলাকার ইমাম হাফেজ কারি মৌলভী সাহেব হুজুর মোড়ল ওই খাটের কাছে দাঁড়িয়ে মাইয়াতের ছেলেটাকে বলে তোর মাটাকে পর্দার আড়ালটায় ডাক, ডেকে ইমামকে বলে দাও তোমার মাকে বলো তোমার আব্বাকে যেন দেন মোহরটা মাফ করে দেয়। এগুলো মানে নলকরা গ্রামে হয় না। এটা আমার দিকে তাকা, একটু হ্যাঁ দেন। একটা গরু করে বিয়ে বাড়ি খানা করতে পারলেন, সেই টাকাটা বাকি হলো না। 50,000 1 লাখের খরচা করে প্যান্ডেল করলেন, সেই টাকাটা বাকি হলো না। 10,000 15,000 বাবুর্চিকে দিতে পারলেন, ওই টাকাটা বাকি হলো না। 20-30 হাজারের লাইটিং করলেন, ওই টাকা বাকি হলো না। বরের গাড়ি এত সুন্দর করে সাজালে, ওই টাকাটা বাকি না। যেটার জন্য এত কিছু বিবির দেন মোহরটাই বাকি। 1 বছর 2 বছর নয়, 40 বছর ঘর সংসার এখনো বাকি। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলে। কোন স্বামীর যদি চিন্তা হয় বিবির দেন মোহর দেব না, ওই স্বামীটার জন্য ওনার বিবিটা আল্লাহর শরিয়াতে হারাম। কোন স্বামীর যদি ভাবনা হয় বউয়ের দেন মোহর দেব না, আল্লাহর শরিয়াতে ওই মেয়েটাই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক করলে জিনা হবে। উলামা হযরতরা আছেন, ফতোয়া নিয়ে না, ভুল বলছি কি ঠিক বলছি, নিয়ে না ফতোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমাদের গ্রামে দেন মোহর বাঁধলে বলে 2000 টাকা বাঁধ না। নাউজুবিল্লাহ বলে 40,000 এর গরু কিনতে কষ্ট হলো না, বিবিকে 10,000 দিতে কষ্ট হয়ে গেল। এগুলো ঠিক না।
আপনি ওই মেয়েটাকে বিয়ে করছেন বলেই তো এত কিছু ইন্তজাম, ঠিক না ভুল? ওই মেয়েটাকে বাদ দিয়ে অন্য মেয়েটাকে, সে কোনো একটা মেয়েকে তো বিয়ে করছে, এই বিয়ে বাড়ির জন্যই তো এত খানা, ঠিক না ভুল বলছি? খালি কামাই তো গ্রামকে খাওয়াচ্ছেন। শরীয়তের বিধান ইজাব কবুলের মধ্যে সাক্ষী সাপেক্ষে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে সম্পর্ক আবদ্ধ হচ্ছে, নিকাহ নির্জন, সেজন্যই তো এত আনন্দ। মেয়েটাকে বিয়ে করছেন বলে 2 লাখ খরচা করে খানা করে লোককে খাওয়াতে পারলেন, আর নিজের বিবিটাকে 10,000 দিতে গেলে কৃপণতা, বলতে 2,000 টাকা দিন মোহর করো। বর্তমান সময় সন্ধিক্ষণে 10,000-এর নিচে দিন মোহর বাঁধবেন না। শুধু বাঁধা না, হয় বিয়ে পড়াবার সময় নগদ দিয়ে দেন, নাই বাসর রাত্রিরে দাম্পত্য জীবনের প্রথম রাতে স্বামী হিসাবে বিবির হাতে দিয়ে দেন। আর যাদের বাকি আছে হাত জোর করে বলি, বিবির দিন মোহরটা মিটিয়ে দেন, গুনাহ হচ্ছে আপনার। আল্লাহ সকলকে শরীয়তের বিধানগুলো আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলা গেল না? জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। যাদের বাকি আছে হাত জোর করে আবার বলছে মিটিয়ে দেন, কঠিন গুনাহগার হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার তাহানিটা করেছেন রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ের নাম হলো হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তার মানে উনি একদিক দিয়ে আবার নবী পাকের ভাইরা ভাই হয়ে গেলেন, জোরে বলবেন না? আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা আমার আবু তালহাকে দেখো, এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 3য় হিজরি, উহুদের যুদ্ধ। আমার রাসূলুল্লাহর জন্য নিজের শরীরটায় 80টা তীর নিয়েছে। আহা, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না, জোরে বলুন না? আর জোরে বলা গেল না? আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে ঘাঁটি কেটে দিলেন পাহাড়ের উপরে, যাই হোক এই জায়গা তোমরা ছাড়বে না। 50 জন সাহাবা, কাফেররা ভয়ে সব মাল ফেলে ছুটছেন মক্কা শরীফের দিকে। ওই সাহাবারা ভাবলেন যুদ্ধ শেষ, এই সামান্য ভুল বুঝাবুঝিতে জায়গা ছেড়ে নেমে পড়লেন ওই মালগুলিকে কুড়াতে। ওই মালগুলিকে বলা হয় গনিমতের মাল। এই সুযোগে খবর পেয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন মুসলমান হন, উনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর ছন্ন ছাড়া কাফেলার উপর অ্যাটাক হয়ে গেল। 70টা সাহাবা শহীদ হয়ে গেছে। নবী পাকের কিছু কিছু সাহাবা তলোয়ারটা গুটিয়ে চলে গিয়েছিলেন মদিনা শরীফের দিকে। সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, সাহাবাদের মহিলারা দাঁড়িয়ে গেলেন। সাহাবাদের মায়েরা, সাহাবাদের বাড়ির মহিলারা সীমানায় দাঁড়িয়ে গেলেন, বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা ভিতরে ঢুকতে দেবো না, ভিতরে যাওয়া হবে না, বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আমাদের নবীকে না আনলে কাউকে ভিতরে ঢুকতে দেবো না, আমাদের নবীকে না আনলে কাউকে ভিতরে আসতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ
আল্লাহ নবী জানিয়ে দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ খানা 15 থেকে 20 কিলোমিটার দূরে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব সাহাবাদের কানে কানে আওয়াজ পৌঁছে গেল। সাহাবারা আবার ছুটছে উহুদের দিকে, সাহাবারা আবার উহুদের দিকে ছুটলেন। নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আমাদের রাসূল কিছু বললেন না। নবী পাক হুকুম দিলেন, সাহাবারা সাহাবারা আল্লাহর নবী বললেন তোমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও। সাহাবারা অল্প কিছুক্ষণ ঘুমালেন। আল্লাহ পাকের হুকুম, সাহাবাদের শরীরে আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে সাহাবারা চলে গিয়েছিলেন, নবী পাকের কাছে ছিল মাত্র 12 জন সাহাবা। এই 12 জনের মধ্যে একজন হলেন মুহাজির, বাকি 11 জন হলেন আনসার, সাহায্যকারী মদিনা শরীফে। একজন হলেন মুহাজির, হিজরতকারী, উনি হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কাফেরদের দল একটা নবীর দিকে আসছে, নবীকে শহীদ করবে। আহা, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ আছো এদের আটকাবে, যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আল্লাহর জান্নাতে আমি নবী আমার সাথী করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে হুজুর আমি যাই। নবী বলেন তুমি না। 11 জন আনসারী সাহাবা একে একে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার উনি একা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও জওয়ান, আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তুমি যাও বাবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়ে গেলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলে করে নিয়ে, আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে পাহাড়ের উপরে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে পাহাড়ে আর একটু উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। ও যুবক, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর লড়তে পারেন না, জমিনে লুটিয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন, হুজুর আপনি কেমন আছেন? হুজুর আপনার কি অবস্থা? আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার খবর পড়ে নেবেন। আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আগে চলে যান। কিভাবে তাকে মেরেছে, কিভাবে তাকে মেরেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গা দেখতে পাচ্ছি। জোরে বলবেন না। আল্লাহর রাসূল বলেছে তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা, তোমার আমার আবু তালহাকে দেখো। এটা হচ্ছে আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা তৈরি করে। দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গেলে মন ভরে যায়, এত মুসল্লি। জুমার দিন মসজিদে গেলে জায়গা হয় না,
সবই যদি পরীক্ষিত মুসল্লি হতো, সমাজের নোংরামি এত বাড়লো কি করে? ঠিক বলছে না ভুল বলছে? ঈমানকে মজবুত করে কুরবানি ইনশাআল্লাহ আগামী কাল বা পরশুদিন সোমবার ঈদুল আযহা, সোমবারে কত মানুষ আমাদের সমাজে গরু কিনেছে। এই গিয়ে দেখে আসি আবার কি গরু কিনেছে। আমি পাগল, টাকা থাকলে হয় না, গুর্দ তেজ থাকতে হয়। বিরাট গরু কিনেছে, কথা বলে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলে কুরবানি কার জন্য? তা লোক দেখানো হচ্ছে কেন? বড় গরু কিন্তু আমি মানা করিনি, কেনেন এলাকার বড় নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতের বড় পশুটা আপনি কেনেন, কোনো দুঃখ নাই। 1 লাখের নয়, 1 কোটি দিয়ে গরু কেনেন, তাতেও দুঃখ নাই। কিন্তু আমার উদ্দেশ্য বলার এটাই, ওই জিনিসটা কি? পাগল গরু একটা কিনেছে, এলাকা সব থেকে সেরা। টাকা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়। এইটা কি? ওটার নাম কুরবানি নয়। কুরবানি ছোট বড় সুন্দর হতে হবে। আল্লাহ রাসূল বলে, তোমার সুন্দর পশু কেন, সুন্দর নিখুঁত পশু কেনে, সুন্দর একটা পশু কিনে মনের হালাত তৈরি করেন। কাইফিয়াত আল্লাহ আপনি আমাকে মালে বরকত দিয়েছেন, আল্লাহ আমার উপর কুরবানির হুকুম দেন, আল্লাহ পশু কিনেছে, আল্লাহ আল্লাহ আপনি খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ। এটার নাম হচ্ছে কুরবানি। ছোট বড়টা বড় জিনিস নয়, সুন্দর হতে হবে, হালাল পশু হতে হবে, আর মনের হালাত তৈরি করতে হবে। এটা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা